হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। তো তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে সুরজিতের একটা বন্ধু, মানে আমাদের সবার কমন ফ্রেন্ড, দাদা হয় আর কি। তো সুব্রতদার হচ্ছে বিয়ে। তো এটা দেখছো যেটা, সেটা হচ্ছে আইবুড়ো ভাত। তো আইবুড়ো ভাতে আমি যেতে পারিনি, অনেক কটা কাজ পড়ে গেছিলো। তো বাড়িতে আমি ছিলাম, সুরজিৎ সকালবেলা গেছিলো। তো বাড়িতে আমি দেখতেই পেলে ভিডিও কলে আমাকে দেখানো হচ্ছিলো ওকে কীরমভাবে আইবুড়ো ভাত দেওয়া হয়েছে। আর তারপরে একটু বাড়িতে থেকে নেল পলিশ পরে নিলাম, আর আমি এখানে রেডি হয়ে গেছি। আমার একদিনে প্রচুর কাজ পড়ে। এই যেমন ধরো, এই দিনেই আমার পড়েছিল হচ্ছে ডক্টরের চেক আপ। আর হঠাৎ আমি আয়নার দিকে তাকিয়ে দেখলাম যে আমি তো ভ্রু প্লাকই করিনি, না করেছি ওয়্যাক্সিং, না করেছি আপার লিপস। তো তাই জন্য আমি চট করে আগে চলে গেলাম হচ্ছে পার্লারে গিয়ে সব কিছু কাজ মিটিয়ে তারপরে সুরজিৎ আমাকে স্টেশনে আনতে এসেছিলো। গেছিলাম হচ্ছে সুব্রতদার বাড়িতে, তখন গিয়ে দেখি যে সবাই মিলে বসে তত্ত্ব সাজানো হচ্ছে। তারপরে এখানে বেশ কিছুক্ষণ বসে আমরাও একটু তত্ত্বতে হেল্প করছিলাম সাজানোতে। আর এখানে গল্প হচ্ছিলো, ফাজলামি হচ্ছিলো, যা হয় বন্ধু বান্ধব থাকলে। আর হ্যাঁ, যেটা বলছিলাম, আমার একদিনে প্রচুর কাজ পড়ে। যেমন ধরো, এই আইবুড়ো ভাতের দিন আমার ডক্টর দেখানো ছিল, সেরকমই ওর বিয়ের দিনকেও আমার সাজানো আছে এবং ওর রিসেপশনের দিনকেও আমার সাজানো আছে। আমি যে কিভাবে ম্যানেজ করব আমি জানি না, তবুও চেষ্টা করব সব কিছু ম্যানেজ করার, কারণ এখানে তো আসতেই হবে। পরপর যেমন তোমরা সব কিছুরই ব্লগ পাবে। আর এই যে তরির সাথে গল্প করছিলাম, ও তখন ঢুকছিল ওদের বাড়িতে। তো ওদেরকে বললাম তোরা 1 ঘন্টা বস, তারপরে আমি আসছি, কারণ আমি ডক্টরের চেক আপ রয়েছে। আর ডক্টরের এখানে চলে এসেছি চেক আপে। আমার যদি 3 মাস আগের ব্লগ দেখে থাকো তোমরা, তাহলে জানবে যে আমার একটা টেস্ট হয়েছিল CA-125। এবার যারা CA-125 কী জিনিস জানো না, তারা গুগল করে নাও, তাহলে বুঝে যাবে। তো সেইটার মাত্রাটা আমার একটু বেশি ছিল, সেটার জন্য 3 মান্থের আমার মেডিসিনের কোর্স চলেছে। তারপর এখন চেক আপে এসেছি, মানে টেস্ট রিপোর্ট নিয়ে চেক আপে এসেছি। তো এখন মোটামুটি আমি সুস্থ রয়েছি, টাচউড। আর তারপরে ওখান থেকে ডক্টর দেখি। আর দেখো, ডক্টরের ওখানে যে ইন্টেরিয়ারটা রয়েছে না, আমার খুব পছন্দ হয়। আমি প্রত্যেকবার গেলে ওখানে ভিডিও বানাই। তারপরে এখানে সুব্রতদার বাড়িতে আবার এসেছিলাম। তারপর দেখি এসে যে এখানে ওকে একটা কিছু নিয়মে আইবুড়ো ভাত দিচ্ছে, আমি ঠিক এটা জানি না কি নিয়ম। তো সবাই মিলে গল্প করছিলাম। পাশে আরেকটা ফ্রেন্ডের বাড়ি, মানে আমাদেরই ফ্রেন্ড হয় আর কি, ওদের আত্মীয়। তো তাদের বাড়িতেও গেছিলাম, গল্প করছিলাম। আর তারপরে দেখো এখানে লিমকা খাচ্ছিলাম। তারপর হঠাৎ সুরজিতের ফোন আসে, সুরজিৎ একটু বাইরে ছিল, একটু দরকার ছিল বলে আমাকে ডেকেছিল, গেছিলাম সেখানে। আর আমি কত বকবক করি এখানে, আমি বলছিলাম যে আমি আগের দিন রাত্রিবেলা ভিডিও এডিট করছিলাম। তোমরা ভাবো, আমি ভিডিও এডিট করতে করতে খাট থেকে পড়ে গেছি, পড়ে গিয়ে আমি বলছি এখন হাসছি ঠিকই, কিন্তু আমার মানে বিশাল বড় চোট পেয়েছি, সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। আমি লাস্টে অ্যাটাচ করে দিচ্ছি। মানে কি ক্লামজি আমি নিজেই ভাবি, নিজেই আবার হাসি। এই দেখো কি হয়েছে, দেখতে পাচ্ছ? মানে এটা প্রথম দিন তো প্রচণ্ড ডিপ হয়ে গেছিলো। তারপরে এ দেখো এই পুচকুটা বসে রয়েছে, এটা হচ্ছে অপূর্বদার ছেলে। কি বদমাশি করে, বাপ রে বাপ। আর এটা হচ্ছে রিন্টু, এটা হচ্ছে যার বিয়ে তার ভাই হয়, ওরও সামনে বিয়ে আসছে। তো ওদের আমি সিংহাসনটা দেখিয়ে দিলাম। দেখো সিংহাসনটা এত সুন্দর, গোপালটা কি সুন্দর লাগছে। তারপর অনেক রাত হয়ে গেছিলো, আমরা খাওয়া দাওয়া করতে বসছিলাম, কারণ তখন প্রায় 10:30 বাজে। তাড়াতাড়ি বাড়িও যেতে হবে, পরের দিন আবার বিয়ে বাড়ি রয়েছে, প্লাস আমার মেকআপের সাজানো রয়েছে। তো সেইটা নিয়ে একটু চাপেই রয়েছি। আমি কোন দিকে কিভাবে ম্যানেজ করব জানি না। ফার্স্টে তো এখানে আসব পরের দিন, মানে গায়ে হলুদ রয়েছে যেহেতু, তাই কালকে থেকে 3 দিন প্রচণ্ড ব্যস্ত থাকবো, হয়তো ফেসবুকটা খোলারও টাইম পাবো না। তো এখানে খাওয়া দাওয়া করতে বসে গেছিলাম, ভাত ডাল, তারপর হচ্ছে আলু ঝুরি ভাজা। পরেরগুলো আর আমার নেওয়াই হয়নি। চিংড়ি মাছের একটা কিছু ছিল, পটল দিয়ে তরকারি। তারপর এখানে পাবদা মাছ। মানে এত খিদে পেয়েছিল, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ওখান থেকে আবার বাড়ি এসেছি। বাড়ি এসে দেখি একটা নায়িকার পার্সেল ছিল। আরে ভাই, এখানেও তুই তো 100 টাকা খরচা করিস। ঠান্ডা। দেখ, কি করিয়া তুমি বললে তখন ঠান্ডা নয়। ঠান্ডা নয়, ধোকা দে দিয়া তুমি আমকো। ঠান্ডা ভালো নয়, করে লাগাবে, হ্যাঁ। ঠান্ডা নয়, তুমি চমকাই যেন পুরো। চমকাই। বাকি আছে, দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াবো না এখানে। মুখ ফুক কোচকালে দেওয়া যাবে ফেস? হেলথ নাও। দাঁড়াও 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 দাঁড়াও, গেমে, এদিকে এদিকে। গেমে ঠিক এত আছে ঠিক আছে, এদিকে ব্যস্ত। আসতে হবে, এদিকে আসতে। বিয়েবাড়ি বলে কথা, তো ফেস প্যাক তো মাস্ট। আমি তো নিজে লাগিয়ে নিয়েছিলাম ফেস প্যাক। আর সুরজিৎ এখানে তোকে মানে যুদ্ধ করতে হয়েছে, তোমরা দেখতেই পেলে। মানে ফার্স্টে তো বলছিল আমি ইউজ করব না ইউজ করব না, আমি ওকে জোর করে এটা করিয়েছি। মানে এক তো গেমে ব্যস্ত ছিল সেই সময়। আর তারপরেই আমি আমার পার্সেলটা খুলেছি। কোরিয়ান একটা স্কিন কেয়ার অর্ডার দিয়েছিলাম। আজকের ভিডিওটা এতটাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। টাটা।